পুত্র চায়। গোপীনাথ সন্তুষ্ট হয়ে পুত্র দিল। যেদিন থেকে পুত্র ঘরে এলো সেদিন থেকে আরো একবার কমে গেল, গোপীনাথের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল দুইবার। দুইবার গোপীনাথকে সেবা দেয়, দুবার গোপীনাথকে সেবা দেয় মা। অন্তর্যামী গোপীনাথ অন্তরে হাসছে আর বলছে, গোবিন্দ তুমি আমায় ভালোবেসেছিলে বলে আমি তোমায় সব দিয়েছি। এখন যখন তুমি আমায় ভুলতে বসেছ, সব কিছু পেয়ে তুমি যখন আমাকেই ভুলে যাচ্ছ, তবে গোবিন্দ যেমন একটা একটা করে তোমায় দিয়েছিলাম, এবার একটা একটা করে তোমার থেকে আমি সব কিছু কেড়ে নেব। ভালোবেসেছিলে বলে দিয়েছিলাম, কিন্তু সবকিছু পেয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ, তোমার গৌর হরিকে ভুলে যাচ্ছ, তোমার গোপীনাথকে ভুলে যাচ্ছ। কোনো সমস্যা নেই, যেমন দিয়েছি তেমন ঠিক একটা একটা করে তোমার থেকে কেড়ে নেব। যেদিন ছোট সন্তান ঘরে এলো মা, এখন স্ত্রী মাধবী স্বামীকে জিজ্ঞেস করছে, স্বামী বলি পুত্র সন্তান তো জন্মগ্রহণ করলো, কিন্তু স্বামী ছেলেটার নাম কি রাখবে? ছেলেটার নাম মাধবী, আমরা আমাদের ছেলের নাম রাখবো গোপীনাথ। গোপীনাথ নাম রাখবে কেন মা? কেন স্বামী, কেন কেন গোপীনাথ নাম রাখবে কেন? মাধবী গোপীনাথ নাম রাখবো এই কারণেই, যাতে শেষের সময় আমাদের সবার শেষের দিন আসে, সেই শেষের দিনে আমরা যাতে আমাদের পুত্রকে ডাকলেও আমাদের বদনে একটু জল দেওয়ার জন্য পুত্রকে ডাকলেও যাতে ওই বিগ্রহ গোপীনাথকে স্মরণ করা হয়, বিগ্রহ গোপীনাথকে ডাকা হয়। সেই জন্য আমরা আমাদের পুত্রকে আমাদের পুত্রের নাম আমরা গোপীনাথ রাখবো। কেমন মাধবী? বেশ বেশ স্বামী, তোমার যা ইচ্ছে। আবারও গোবিন্দ ঘোষ ভিক্ষায় যায়, ভিক্ষায় থেকে আসে, বলে মাধবী যা ভিক্ষা করে এনেছি 4 বারের মতো ভাগ করে 1 ভাগ রসুই করো, 1 ভাগ রন্ধন করো, গোপীনাথকে সেবা দেব। এখন রন্ধন করতে তো বলেছে, রন্ধন করা হয়ে গেছে। এখন গোবিন্দ ঘোষকে স্ত্রী বলছে, স্বামী রন্ধন তো করেছি, কিন্তু গোপীনাথকে যে সেবা দেব, সেবা দেওয়ার মতো বস্তু তো ঘরে কিছু নেই, পাত্র নেই, কিসে করে সেবা দিই বলো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলে, ওগো মাধবী, ওগো মাধবী, ঘরে যে মাটির মালসা রয়েছে, মালসায় আছে, ঘরে যে মাটির পাত্র রয়েছে, সেই পাত্রতে তুমি যা কিছু রন্ধন করেছ তা সমস্ত কিছু ঢেলে দিয়ে একটি তুলসী পত্র নিবেদন করো। আর সেই ভোগের পাত্রটা নিয়ে তুমি গোপীনাথের কাছে যাও, আর গোপীনাথকে গিয়ে বলো, হে গোপীনাথ, আমার ঘরে তো পাত্র বলতে কিছু ছিল না, তাই আমি তোমায় এই মালসায় করে, এই মাটির পাত্রে করে ভোগ দিয়েছি, তুমি সেবা করো গোপীনাথ, তুমি সেবা করো। দেখুন মা, এত মণিমুক্ত, এত ধাতু থাকতে, এত এত ধাতু থাকতে, স্বর্ণ রয়েছে, রূপ রয়েছে, কত কত ধাতু রয়েছে, বহুমূল্য হচ্ছে স্বর্ণ। ভগবান কিন্তু একবারও বলেনি যে তুমি আমাকে স্বর্ণের পাত্রে করে সেবা দাও। ভগবান কিন্তু বলেনি তুমি আমায় রূপোর পাত্রে করে সেবা দাও। ভগবান কিন্তু বলেনি তুমি আমাকে মন্দির তৈরি করে দাও, তুমি আমাকে বড় বড় অট্টালিকা তৈরি করে দাও। ভগবান কিন্তু বলেনি। এত এত দামি দামি ধাতু থাকতেও কিন্তু দিনের শেষে যেখানে হরিনাম কীর্তন হয়, সংকীর্তন হয়, ভগবানের জন্য প্রসাদ যায় কিসে করে? মাটির পাত্রে করে, মাটির মালসায় করে ভগবানের জন্য সেবা যায়। এত এত দামি দামি ধাতু রয়েছে, তবুও ভগবান বুঝিয়ে দিলেন যে ভগবান যারা অর্থবান তাদের জন্য যে ভগবান না। যার ঘরে অর্থ রয়েছে হয়তো সে সুখী নয়, তার ঘরে সুখ নেই, কিন্তু যার ঘরে অর্থ নেই দিনের শেষে হলেও তার ঘরে কিঞ্চিত পরিমাণেও সুখ বাস করে। সে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে সুখে বাস করছে। সুতরাং যেজন অর্থবান, যার কাছে অর্থ রয়েছে, সেজন যে সুখী এমনটা কিন্তু নয় মা, এটা ভাবলে ভুল হবে।
এত এত পাত্র থাকতে ভগবান মাটির পাত্রটাকে বেছে নিয়েছে যে সে মাটির পাত্রে সেবা করবে। মাধবীকে বলেছে, যা রন্ধন করেছো মাটির পাত্রে ঢেলে দিয়ে গোপীনাথকে দাও, গোপীনাথ ভক্তি ভরে সেটাই সেবা করে নেবে। এই বলে আজকে গোবিন্দ ঘোষ গেছে স্নানে। গোবিন্দ ঘোষ স্নানে গেছে, এদিকে মাধবী সবকিছু রন্ধন করে প্রস্তুত করে রেখেছে, গোপীনাথের কাছে দেবে। ওই যে ভগবান বলেছিল না যে যেমন একটা একটা করে দিয়েছি, একটা একটা করে সব কেড়ে নেব, একটা একটা করে যেমন দিয়েছি সব একটা একটা করে কেড়ে নেব। আজকে গোবিন্দ ঘোষ স্নান করে এসে দেখছে গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে মাধবী। গোবিন্দ ঘোষ বলছে, এ কি মাধবী, তুমি এখনো গোপীনাথকে সেবা দাওনি? ও, আমার জন্য অপেক্ষা করছিলে। সত্যি তো, স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানকে সেবা দিই। আচ্ছা মাধবী, চরণ থেকে উঠে এসো ভোগ নিয়ে এসো, গোপীনাথকে আমরা নিবেদন করব। মাধবী ওঠো। মাধবী এমনভাবে এখন চরণ সেবার সময় নয়, কত বেলা হয়ে গেছে, গোপীনাথকে এখনো সেবা দেওয়া হয়নি। মাধবী উঠে এসো, ওঠো মাধবী ওঠো। বারবার করে ডাকছে মাধবী 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 মাধবী। মাধবী সাড়া দেয় না। সাড়া দেবে কেমন করে? দেহে প্রাণটা থাকলে তবে তো সাড়া দেবে। মাধবীর অন্তরে প্রাণ নেই। গোবিন্দ ঘোষ মাধবীর অঙ্গে যেই না স্পর্শ করেছে, আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে চমকে উঠেছে। কি মাধবীর সর্বাঙ্গ এমন করে শীতল হলো কেমন করে? মানব দেহে যখন প্রাণ না থাকে তখন তো এই দেহটা তো শীতল হয়ে যায়। দেখাই যাবে জানি, তাই আমার কমিটির দাদা ভাইরা নিজেদের ভিক্ষার ঝুলি নিয়ে মায়েদের কাছে যাবে। মায়েরা যে যা পারবেন দাদা ভাইদেরকে দিয়ে একটু সাহায্য করবেন। যদি কেউ মনে করেন যে বর্তমানে তার কাছে অর্থ নেই, উঠে যাওয়ার দরকার নেই, আপনারা বসুন। যদি মনে করেন এখন আমার কাছে অর্থ নেই, আনতে যেতে হবে, দরকার নেই, বসুন। কিন্তু দাদা ভাইরা যাচ্ছে, যে যতটুকু পারবে, যাদের কাছে অর্থ রয়েছে তারা আমার দাদা ভাইদের ভিক্ষার ঝুলিতে দিয়ে সাহায্য করবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোবিন্দ ঘোষ যেই না আজ মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, স্পর্শ করে দেখছে মাধবীর অঙ্গে প্রাণ নেই। গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি আমার মাধবীকে কেড়ে নিলে, এমনও করে কেড়ে নিলে, কেন নিলে গোপীনাথ, কেন নিলে, কেন নিলে তুমি আমার মাধবীকে কেড়ে? যেদিন থেকে আমার মাধবী আমার ঘরে এসেছে সে তো নিজের বলতে কিছু রাখেনি, সে তো সবকিছু তোমার চরণে সমর্পণ করেছে। তবে বলো না গোপীনাথ, কেন তুমি আমার স্ত্রীকে আমার কাছে থেকে কেড়ে নিলে? বলো না গোপীনাথ, কেন তুমি আমার মাধবীকে, আমার পত্নীকে আমার কাছে থেকে কেড়ে নিলে? বলো না গোপীনাথ, বলো না। আজকে মাধবী দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলছে, নিয়েছো আমার থেকে, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু গোপীনাথ দয়া করে তুমি আমার ওই ছোট্ট সন্তানটাকে কেড়ে নিও না। তুমি যদি আমার সন্তানটাকে কেড়ে নাও প্রভু, তবে যে আমার আর নিজের বলতে কিছু থাকবে না, তবে যে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাব। তুমি দয়া করে আমার সন্তানটাকে কেড়ে নিও না দয়াময়। ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু যদি সে না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাসেরও অনুদাস। চিৎকার করে করে বলছে, সবকিছু কেড়ে নিয়েছো, কোনো দুঃখ নেই, সন্তানটাকে কেড়ে নিও না। গোপীনাথ মনে মনে ভাবছে, ওই সন্তানটাকেই আগে কাটতে হবে, ওই সন্তানটাকেই কেড়ে নিতে হবে। সন্তানটাকে না কেড়ে নিলে হবে না। কেন কাটতে হবে জানো? স্ত্রী তো মারা গেছে গো, এখন পুত্র গোপীনাথের সেবার ভার আর বিগ্রহ গোপীনাথের সেবার ভার, দুই গোপীনাথের সেবার ভার পড়েছে গোবিন্দ ঘোষের উপরে। একা একা ভিক্ষায় যায়, ভিক্ষায় থেকে এসে রন্ধন করে, পুত্রের সেবার বস্তু চলে যায় গোপীনাথের কাছে, গোপীনাথের সেবার বস্তু চলে যায় পুত্রের কাছে।
ভগবান মনে মনে চিন্তা করছে এমনভাবে চললে তো আমার ভক্ত সেবার অপরাধী হয়ে যাবে। আমি তো আমার ভক্তকে ভালোবাসি, সেবার অপরাধী তো হতে দেওয়া যায় না। আমি তো আমার ভক্তকে ভালোবাসি, কেমন করে সেবার অপরাধী হতে দেব? তাই কি করতে হবে? ওই পুত্ররূপী মায়াটাকেও কাটাতে হবে। গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন ভিক্ষায় যায়, ভিক্ষায় থেকে আসে। ছোট্ট ছেলেটা মা একটু বড় হয়েছে। সেই ছোট্ট ছেলেটির বয়স যখন 5 বছর, একটা 5 বছরের ছোট্ট শিশু, সে তো কিছু বোঝে না মা, কিছু বোঝে না। ছোট্ট ছেলেটা যখন খেলা করতে যায়, খেলা করতে গিয়ে দেখে খেলার শেষে সকলের মা আসে। ছোট্ট শিশুটা দেখে যে ছোট ছোট তার সঙ্গী যারা, তারা যখন খেলতে খেলতে পড়ে যায়, অঙ্গে যখন ব্যথা লাগে, তারা দেখে যে তাদের মা ছুটে আসছে, ছুটে এসে তাদের সন্তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, বদনে চুম্বনও করছে। কিন্তু ছোট্ট গোপীনাথ দেখে যে সবাই যখন পড়ে যায়, মা মা বলে চিৎকার করে কাঁদে, তাদের তো মা আসে, কিন্তু গোপীনাথ যখন পড়ে যায়, গোপীনাথের অঙ্গে যখন ব্যথা লাগে, তবে সকলের মা এলেও গোপীনাথের মা আসে না। ছোট্ট ছেলেটার মনে বড় কষ্ট হয়। ছোট্ট ছেলেটা বাবার কাছে যায়, বাবার কাছে গিয়ে বলে, বাবা বলো না বাবা, খেলার শেষে খেলতে খেলতে যখন আমার সব সখারা ব্যথা পায়, তাদের অঙ্গে যখন ব্যথা লাগে, সকলের মা আসে, তাদের বদনে চুম্বন করে, তাদেরকে কত স্নেহ করে। কিন্তু বাবা বলো না বাবা, আমি যখন খেলতে খেলতে পড়ে যাই, আমার যখন অঙ্গে ব্যথা লাগে, বলো না বাবা, সকলের মা এলেও আমার মা কেন আসে না? পুরুষ মানুষের মেজাজ সবসময় সমান থাকে না মা। গোপীনাথ যখনই খেলতে যায়, ফিরে এসে জিজ্ঞেস করে, বলো না বাবা, সবার মা এলেও আমার মা কেন আসে না? গোবিন্দ ঘোষের একদিন মেজাজটা ঠিক নেই। ছেলেটা আবারও কাছে এসে জিজ্ঞেস করছে, কণ্ঠটাকে জড়িয়ে ধরে, বলো না বাবা, বলো না বাবা, সবার মা এলেও আমার মা কেন আসে না বাবা, বলো না বাবা। গোবিন্দ ঘোষ ছেলেকে বলে, সকলের মা এলেও তোমার মা কেন আসে না তুমি জানো না? তুমি জানতে চাও কেন তোমার মা আসে না? এর উত্তর আমি তোমায় দিতে পারবো না। ওই যে গোপীনাথ, ওই গোপীনাথকে গিয়ে জিজ্ঞেস করো যে সকলের মা এলেও কেন তোমার মা আসে না। ছোট্ট ছেলেটা গোপীনাথের কাছে যায়, গোপীনাথের কাছে গিয়ে চরণ দুটোকে ধরে বলে, জানো গোপীনাথ, তুমি জানো গোপীনাথ, সবাই যখন খেলা করে, খেলতে খেলতে যখন তারা অঙ্গে ব্যথা পায়, মা মা বলে চিৎকার করে, মা মা বলে কেঁদে ওঠে, তখন তাদের সকলের মা আসে। কিন্তু গোপীনাথ, সবার মা এলেও আমি যখন খেলতে খেলতে ব্যথা পাই, আমার অঙ্গে যখন ব্যথা লাগে, আমি যখন বাকিদের মতো করে টুকরে কেঁদে উঠি মা মা বলে, তবে বলো না গোপীনাথ, তবে বলো না, সকলের মা এলেও আমার মা কেন আসে না? বলো না গোপীনাথ, সকলের মা এলেও আমার মা কেন আসে না? কি দোষ করেছি আমি, বলো গোপীনাথ, বলো। গোপীনাথের চরণ দুটোকে জড়িয়ে ধরে আজকে পুত্র গোপীনাথ বলছে, বলো না গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না তোলে। আমি ডাকি মা
মাঝে আমার নেই না কোলে। ও গো গোপীনা বলো না গোপীনাথ, বলো না। সবার মা এলেও আমার মা কেন আসে না, বলো না গোপীনাথ। ডাকি আমি মামা মামা বলে মা যে উত্তর দাও নैना কোলে হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা গোপীনাথের চরণে মাথাটাকে ঠুকতে 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 নিজের প্রাণটাকে ত্যাগ করে দিয়েছে। গোবিন্দ ঘোষ বাড়ি এসে ডাকছে, বাবা তোকে বকেছি বলে তোর মনে বড্ড কষ্ট লেগেছে না বাবা, তুই বড় আঘাত পেয়েছিস বাবা। বাবা আমার কাছে আয়, আমি তোকে বকেছি, আমার ভুল হয়ে গেছে বাবা। তোর মায়ের কিসের প্রয়োজন? আমি তো তোর মা, আমি তো তোর বাবা, আমি তো তোকে কত ভালোবাসি বাবা। আয় বাবা আয়, আর কোনোদিন আমি তোকে বকবো না, আমার অনেক ভুল হয়েছে। কে আসবে কাছে? দেহে তো প্রাণ নেই। ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে উবুর হয়ে পড়ে আছে পুত্র গোপীনাথ। গোবিন্দ ঘোষের মনে সন্দেহ হয়েছে, তাড়াতাড়ি করে ছোট্ট ছেলেটাকে বুকের মধ্যে তুলে নিতে গিয়ে দেখছে গোবিন্দ ঘোষ গোপীনাথের মুখ থেকে চলকে চলকে পড়ছে রক্ত। চিৎকার করে মুখে বলছে, না গোপীনাথ, এমন করে তুমি আমার পুত্রটাকে আমার থেকে কেড়ে নিতে পারো না। আমার ছোট্ট সন্তানটা তোমায় কি ক্ষতি করেছিল? এত করে বলেছিলাম সবকিছু কেড়ে নিচ্ছ, নাও স্ত্রীকে কেড়ে নিচ্ছ, নাও পুত্রটাকে কেড়ে নিও না, আর তুমি আমার পুত্রটাকেই আমার থেকে কেড়ে নিলে। তবে শোনো গোপীনাথ, যেহেতু তুমি আমার কথা শোনোনি, তাই আমি তোমায় বলছি, তোমাকে কোনোদিনে না সেবা দিয়ে আমি নিজে কোনোদিনের সেবা পাইনি, তাই আমি তোমায় বলছি, আজ থেকে আমি তোমায় সেবা দেওয়া বন্ধ করে দিলাম, আর আমি নিজেও সেবা পাওয়া বন্ধ করে দিলাম। আজ থেকে আমি তোমাকেও সেবা দেব না, আর আমি নিজেও সেবা করব না। ছোট্ট ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গঙ্গার তীরে সুন্দর করে দহন করে এলো। বাড়িতে ফিরে এসে গোবিন্দ ঘোষ 3 দিন ধরে কোনো গোপীনাথকে কোনো সেবা দিল না, গোপীনাথকে সেবাও দিল না, নিজেও সেবা করলো না। যখন 3 দিন হলো, 1 দিন গেল, 2 দিন গেল, গোপীনাথের সেবা নাহি দিল, সেবা নাহি দিল পুত্র হয়ে গোপীনাথ পিতারে কহিল, কালে কহিল অচল মূর্তি সচল মূর্তি হয়েছে। সচল মূর্তি হয়ে বাবার কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে কে ডাকে এমন করে বাবা বাবা বলে? আমার তো একটা মাত্র পুত্র ছিল, কিন্তু আমার পুত্র তো 3 দিন আগে মারা গেছে।
এখন তো আমাকে আর বাবা বলে ডাকার মতো কেউ নেই, তবে কে ডাকছে আমায় এমন করে বাবা বাবা বলে? বিগ্রহ গোপীনাথ গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, বাবা, যে মারা গেছে সে তোমার ঔরসজাত সন্তান ছিল বলে তাকে তুমি নিজের বলে মানতে পেরেছো। বাবা, আমি তোমার ঔরসজাত নই বলে তুমি আমায় নিজের বলে মানতে পারোনি কেন? বাবা, কি অপরাধ আমায়? একটা পুত্র মারা গেছে বলে তুমি তোমার আরেকটা পুত্রকে না খাইয়ে রেখেছো। বাবা, আমার বড় খিদে পেয়েছে, বাবা তুমি আমায় কিছু খেতে দাও। খেতে দেব? কেন খেতে দেব তোমায়? কি করেছো তুমি? এত করে বলেছিলাম স্ত্রীকে নিয়েছো নিয়েছো, পুত্রটাকে নিও না। পুত্রটাকেও তুমি ছাড়লে না, তুমি তাকেও নিস্তার দিলে না। কেন খেতে দেব তোমায় আমি? তুমি জানো এ জগতে সবাই একটা করে পুত্র সন্তানের কামনা করে, জানি বাবা। কেন বলো তো? যাতে শেষ সময় সেই পিতার কাজটা সেই সন্তান, সেই পুত্র সন্তান করতে পারে বাবা। তবে তুমি যে আমাকে সেই থেকে বাবা বাবা বলে ডাকছো, আমি যখন মারা যাব তুমি কি করবে? আমার শেষ কাজ করব সে কি? তুমি ধরা নেবে নেব, তুমি কাঁচা করবে করব, তুমি হবিষ্যি করবে করব। চুপ করো, চুপ করো, চুপ করো, এমন করে বলো না বাবা। আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম বাবা, যে তুমি মারা গেলে আমি তোমার শেষ কাজ করব বাবা। এবার তুমি আমাকে তোমার পুত্রের স্থান দাও বাবা। গোবিন্দ ঘোষ বিগ্রহকে নিজের পুত্রের মতো করে লালন পালন করতে লাগলেন। একটা সময় পর সকলের দিন ফুরিয়ে আসে, গোবিন্দ ঘোষেরও দিন ফুরিয়ে এসেছে। যার যখন সময় হয়ে আসে না মা, সে বুঝতে পারে যে তার সময় হয়ে গেছে। গোপীনাথকে বলছে, বাবা আমার সময় হয়ে গেছে, বাবা আমাকে একটু গোপীনাথের চরণামৃত পান করাবি? ভগবান ও ভক্তের কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলছে, না বাবা না, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কাকে ডাকবো আমি বাবা বাবা বলে? কে আমাকে তোমার মতো করে পুত্রের মতো করে স্নেহ করবে? কে আমাকে তোমার মতো করে একটু সেবা করিয়ে দেবে? কে আমাকে তোমার মতো করে একটু খাইয়ে দেবে? বাবা না না না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। ভগবানের কথা শুনে ভক্ত আজকে ভগবানকে বোঝাচ্ছে, বাবা দেখ সকলের একদিন যাওয়ার সময় আসে, বাবা আমারও যাওয়ার সময় এসেছে, বাবা আমাকে একটু চরণামৃত পান করা। গোপীনাথ নিজের সচরণামৃত ধৌত করে গোবিন্দ ঘোষকে পান করালেন। গোবিন্দ ঘোষ পান করে বলছে, বাবা এবার আমাকে একটু নাম শোনা। নাম শুনবে বাবা? বলো বাবা বলো, আমার সঙ্গে বলো বাবা, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বলো, বাবা বলো, আমার সঙ্গে বলো বাবা বলো। গোবিন্দ ঘোষ বলছে শেষ সময়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা আবার বলো বাবা বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। বাবা আবার বলো, বাবা আবার বলো, আবার বলো। গোবিন্দ ঘোষ আবার বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 হরে। দেহ রাখলেন গোবিন্দ ঘোষ। মন্দিরের যিনি মূল পূজারী, তাকে গোপীনাথ স্বপ্নাদেশ দিলেন, পূজারী আমার বাবা মারা গেছে, 1 মাস পর্যন্ত আমার অসুচি চলবে,
এই 1 মাস তোমরা কেউ আমায় স্পর্শ করো না, এই 1 মাস পর্যন্ত আমি হবিষ্যি করব। আমার বাবা যে মারা গেছে, তোমরা আমার রাজবেশ খুলিয়ে দাও, রাজবেশ খুলিয়ে আমাকে তোমরা কাঁচা পরিয়ে দাও, ধরা পরিয়ে দাও। আর আজ থেকে 1 মাস মন্দিরের দরজা বন্ধ রেখো। 1 মাস পরে তোমরা আমার বাবার শ্রাদ্ধ বাসরের আয়োজন করো, সেখানে আমি আমার বাবার পিণ্ড দান করব। যা যা বললেন তাই তাই হলো। 1 মাস পর্যন্ত গোপীনাথের মন্দিরের দরজা বন্ধ রইল। 1 মাস পরে গোপীনাথকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রের সাধ্য বাসনে নিয়ে যাওয়া হলো। সকলের দৃষ্টি তো সমান নয় মা, সবাই বুঝতে পারছে না, কিন্তু যারা ভক্তি ভরে দেখছে তারা দেখতে পাচ্ছে যে গোপীনাথ পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। নয়নে জলে গোপীনাথের বুকটা ভেসে যাচ্ছে, কেন তার বাবা মারা গেছে। সে আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না। গোবিন্দ ঘোষ তিনি ভগবানের পাদপদ্ম লাভ করলেন। একজন ঔরসজাত সন্তান কতদিন পর্যন্ত পিণ্ড দান করে মা? 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। কিন্তু যে গোপীনাথের বয়স আজ 500 বছরেরও বেশি, সেই গোপীনাথ আজও পর্যন্ত সেই নির্দিষ্ট তিথিতে নিজের বাবার পিণ্ড দান করে চলেছে। আজও পর্যন্ত গোপীনাথ বাবার পিণ্ড দান করছে। গোবিন্দ ঘোষ ভগবানের পাদপদ্ম লাভ করলেন, তাকে আর আমাদের মতো ধরাধামে ফিরে আসতে হলো না। আজও পর্যন্ত অগ্রদ্বীপে সেই গোপীনাথের বিগ্রহটি বর্তমান। আজ আমরা আমাদের লীলাকে এখানে বিশ্রামে রাখব। জয় রাধে, জয় রাধে শ্যাম। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নি বা। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। নেতাই গৌর হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে আমার হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নে বা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। ভক্ত
ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। কেউ যাবেন না, এরপরে জেঠু আসবেন, জেঠু এসে আপনাদের মধ্যে আবারও হরিনাম কীর্তন, কৃষ্ণ প্রেম, রাধা প্রেম বিতরণ করবেন। কেউ যাবেন না। জয় রাধে হরি বল। সবাই বসে থাকুন। জয় নিতাই। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত লীলা আস্বাদন করলেন শান্তকালীন কীর্তনিয়া রিয়া রায় কিশোরী। হরে কৃষ্ণ। আগামীকাল এখন তো কীর্তন পরিবেশনে আসছেন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবধারায় যিনি কীর্তন পরিবেশন করেন, বেতার এবং দূরদর্শন, বেতার এবং দূরদর্শনের সেই খ্যাতনামা কীর্তনিয়া হাওড়া জেলা নিবাসী দেবনারায়ণ পাল, দেবনারায়ণ পাল। হরে কৃষ্ণ। আগামীকাল বৈকাল 3টে থেকে আমাদের কীর্তনিয়া আছে। আগামীকাল নগর সংকীর্তন আর মহাপ্রসাদ নেবেন।